মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। গত কয়েক দশকের ছায়া যুদ্ধের অবসান ঘটিয়ে ইরান এবং ইসরায়েল এখন সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে। তেল আবিব থেকে তেহরান পুরো অঞ্চল এখন এক বিশাল অগ্নিকুণ্ড। বিশ্ব নেতারা যখন শান্তির কথা বলছেন, তখন পর্দার আড়ালে চলছে আধুনিক ইতিহাসের সবথেকে ভয়াবহ সামরিক প্রস্তুতি। আজ আমরা জানব কেন এই দুই চিরশত্রু দেশ একে অপরকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। ইসরায়েলের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম কি পারবে ইরানের ঝাঁকে ঝাঁকে আসা হাইপারসোনিক মিসাইল রুখে দিতে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এবারের লড়াই আর আগের মতো নেই। ইরান এবার তাদের গোপন ভূগর্ভস্থ মিসাইল সিটি থেকে এমন সব মারণাস্ত্র মোতায়েন করেছে যা মুহূর্তের মধ্যে মধ্যপ্রাচ্যের ম্যাপ বদলে দিতে পারে। অন্যদিকে ইসরায়েলের পাল্টা আঘাতের তালিকায় রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, যা পুরো পৃথিবীকে এক পারমাণবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। এই যুদ্ধের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমেরিকা যদি সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়ায়, তবে রাশিয়া এবং চীনও হাত গুটিয়ে বসে থাকবে না। ইতোমধ্যেই লোহিত সাগর এবং ভূমধ্য সাগরে পরাশক্তিদের রণতরীগুলো অবস্থান নিয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম থেকে শুরু করে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের একদম প্রথম ধাপে দাঁড়িয়ে আছি? সংঘাতের এই দাবানল কি আলোচনার মাধ্যমে নেভানো সম্ভব, নাকি রক্তক্ষয়ী এক যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে মানবজাতি? সেটাই এখন বড় প্রশ্ন। পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট এবং পর্দার আড়ালের প্রকৃত কারণগুলো জানতে আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করুন। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমহর্ষক ও সঠিক বিশ্লেষণ পেতে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি ইমরান, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।